পশ্চিমবঙ্গকে ভারত ভক্তি করেছিলেন, আমাদের হোমল্যান্ড দিয়েছেন। শুধু তাই নয়, 1947-এর 4 এপ্রিল থেকে 7 এপ্রিল বাবাধাম তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে তিনি রেজুলেশন পাস করিয়েছিলেন যে আমরা ভারতে থাকবো, পাকিস্তানে যাব না। আপনারা বিশ্বাস রাখুন, এই সরকার তার আদর্শে চলবে। আপনারা বিশ্বাস রাখুন, তিনি যে নীতি পথ দেখিয়ে গেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ছাত্রছাত্রী আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ বর্তমান সরকার করবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী 6 জুলাই তার আবির্ভাব দিবস, 125তম। সেই দিবসে 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন হবে। 6 জুলাই রাজ্য সরকারের ওনার প্রতি সম্মান জানিয়ে ছুটি দেওয়া থাকবে এবং ওনার পৈতৃক ভিটা জিরাট সব তৈরি করবে সরকার। গতকাল বাজেটে অর্থমন্ত্রী এর জন্য ঘোষণা রেখেছেন, অর্থ বরাদ্দ করেছেন। আসুন নেশন ফার্স্ট মন্ত্রে ভারত মাতাকে আরো শক্তিশালী করি, আর আমাদের এই বাংলা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, একে আরো বেশি করে আমরা উন্নয়নের মধ্য দিয়ে, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, রাষ্ট্রপ্রেমের মধ্য দিয়ে, ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদের মধ্য দিয়ে আমরা যাতে যে বিরাট আশা ভরসা প্রত্যাশা নিয়ে এবারে মানুষ জাগরণ ঘটিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছে, আমরা আমাদের যাতে কর্ম, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের চলার পথ, আমাদের ভাষা সবকিছু দিয়ে মানুষের ভয় আউট করে ভরসাকে ইন করাকে অক্ষয় অমর করে রাখতে পারি। যুব মোর্চার দক্ষিণ কলকাতার টিমকে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। তারা অনেক প্রতিকূলতার মধ্যে করেছে। প্রথমে এখানে হতো হাজরা মোড়ে, তারপরে যিনি ভবানীপুরে হেরেছেন